সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। ভিন্ন একটি প্রসঙ্গ। আমাদের চলচ্চিত্রের ক্ষেত্রে, চলচ্চিত্র উন্নয়নের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করছে তদানীন্তন পাকিস্তান আমল থেকে চলচ্চিত্র সংসদ আন্দোলন। অসংখ্য সংগঠন কাজ করছে এর পেছনে। তারই একটি সংগঠন চিত্রালী পাঠক পাঠিকা চলচ্চিত্র সংসদ। 1976 সালের 24 অক্টোবরের জন্ম। 40 বছরে পদার্পণ করেছে চিপাচস। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই পর্যায়ে এসছে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছে চিপাচসের সভাপতি সুশীল কুমার সূত্রধর। হাঁটি হাঁটি পা পা করে 40 বছরে পদার্পণ করলো চলচ্চিত্র সংসদ, চিত্রালী পাঠক পাঠিকা চলচ্চিত্র সংসদ। এর সভাপতি সুশীল কুমার সূত্রধর আমাদের আজকের অতিথি। কেমন আছেন? ভালো। সেই সঙ্গে আমরা কথা বলবো আমাদের শ্রদ্ধেয় বরেণ্য চলচ্চিত্রকার মশিউদ্দিন শাকেরের সঙ্গে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। চিপাচসের 40 বছর এবং এই সময় আপনি সভাপতি। চিপাচসের যে গোড়াপত্তন তা হচ্ছে বাংলাদেশের একটি পত্রিকা কেন্দ্রিক, তা হচ্ছে সেনে একটি পত্রিকা। 1953 খ্রিস্টাব্দে তৎকালীন পূর্ব বাংলায় এটা সাপ্তাহিক হিসেবে প্রকাশ হতো। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রয়াত সৈয়দ মোহাম্মদ পারভেজ। 1976 সালে এই চিত্রালী বুকে একটি পাতা ছিল, নাম ছিল আপনাদের চিঠি পেলাম। এইটিতে যিনি উত্তর দিতেন তিনি ছদ্মনামে উত্তরদা, তিনি প্রয়াত এটিএম হাই। চমৎকার একটি সেতুবন্ধন করেছিলেন সেই সময়কার তরুণ সমাজের মধ্যে। আমরা যাকে বলবো পত্রমিতালি। অভাবীয় একটি ঘটনা, প্রত্যেকে কিন্তু ছদ্মনামে আবার লিখতেন, যেমন দীপিন রাহা, অচিন পাখি, তারপরে আপনার ময়ূরপঙ্খী, এরকম প্রচুর নাম আছে। আজকের প্রতিষ্ঠিত নাট্যকার আল মনসুর, তসলিমা নাসরিন, এন্ড্রু কিশোর প্রমুখরা লিখতেন। আমাদের আজকে তারা বয়োজ্যেষ্ঠ বন্ধু ফজলুল হক স্বপন, চাষি সিরাজুল ইসলাম, এরা লেখালেখি করতেন। এদের মধ্যে একসময় একটা মাতোয়ারা ভাব এসলো যে আমরা একটা মিলিত হয়ে কিছু একটা করি। তখন প্রস্তাবের মধ্য দিয়েই তারা একদিন মিলিত হলেন রমনা পার্কের সবুজ চত্বরে আমতলায় 24 অক্টোবর রোববার, এবং তারা আলোচনার মধ্য দিয়ে চিত্রালী পাঠক পাঠিকা চলচ্চিত্র সংসদ এই নামটি ধারণ করেন এবং স্থির করে দেন সেই এটিএম হাই। এবং এর প্রথম সভাটি হয় ময়মনসিংহে। সেই সময়কার একজন ছাত্র আনন্দমোহন কলেজের সুবীরজামান খান লোদি, যিনি অচিন পাখি নামে লিখতেন। আপনাদের কার্যক্রম কি ছিল? চলচ্চিত্র দেখা, মুখপত্র হিসেবে চিত্রাভাস প্রকাশ, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম আয়োজন, জাতীয় দিবসগুলোতে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন। এখন মনে পড়ে আমরা আজকের যে শিল্পকলা একাডেমির যে চত্বর, আমরা 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর চিপাচস থেকে মুক্ত প্রদর্শনী করতাম চলচ্চিত্রের। আমাদের স্বাধীনতার উত্তর সেই সময়কার ছবিগুলো, আবার তোরা মানুষ, জহিরানের জীবন থেকে নেয়া, আলমী কবিরের ধীরে বহে মেঘনা, এই ছবিগুলোর মধ্য দিয়ে আমরা একটা গণজাগরণ পাই। কীরকম? 77 সালে প্রয়াত এম এ সামাদ, তিনি একজন চিত্রগ্রাহকও, তিনি নির্মাণ করেছিলেন সূর্যগ্রহণ। এই ছবিটি নিয়ে আজকের যে রমনা পার্কের বটতলা, আমতলা, এখানে মুক্ত আলোচনার আয়োজন করা হয়। বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের নানামুখী কার্যক্রমের এই একটি নতুন সংযোজন মুক্ত আলোচনা। এবং প্রথম ছবি ছিল সূর্যগ্রহণ। পরবর্তী পর্যায়ে সূর্যদেবল বাড়ি, গোলাপে এখন ট্রেনে, গুড্ডি, এরকম অনেক ছবি। আমরা যখন এরকম ছবি নিয়ে মুক্ত আলোচনা করি, এবং ঢাকার বাইরে আমাদের 38টি শাখা তখন গড়ে উঠেছে, সেখানে পর্যায়ক্রমে ঢাকাতে যেহেতু বসুন্ধরা ছবি নিয়ে আমরা মুক্ত আলোচনা করেছি, পর্যায়ক্রমে দেখা গেল শ্রীমঙ্গল, চট্টগ্রাম, তারপর পটুয়াখালী, এইসব জায়গাতে আমাদের যে শাখা, সেখানে আলোচনা হচ্ছে। এখন বলা যায় নতুন প্রজন্মের তরুণরা ছবি নির্মাণ করছেন। আমি এই মুহূর্তে মনে করব তাদের নাম প্রয়াত তারেক মাসুদ, তার মাটির ময়না, আমরা বটতলাতে এটা আয়োজন করেছিলাম। আমরা তানভীর মোকাবেল ছবি বানাচ্ছেন, তার রাবেয়া মুক্তিযুদ্ধভিত্তিক ছবি। আমাদের বন্ধু নাট্য নির্মাতা তৌকির বানিয়েছেন ছবি। আমাদের প্রয়াত হুমায়ুন আহমেদ ছবি বানিয়েছেন। এই ছবিগুলো যখন নির্মাণ হতে শুরু করলো, তখন আমার মনে পড়ে চন্দ্রকথা নিয়ে আমরা মুক্ত আলোচনা আয়োজন করেছিলাম। এই প্রজন্মের আরেকজন চলচ্চিত্র নির্মাতা, যিনি অনেকগুলো সিরিয়াল নির্মাণ করে বাংলাদেশের সুনাম অর্জন করেন, তিনি মোস্তফা সরোয়ার ফারুকী। তার প্রথম ছবি ব্যাচেলার, এই ছবি নিয়ে যখন আমরা মুক্ত আলোচনা আয়োজন করলাম, তখন বিপুল সংখ্যক দর্শক, নবম শ্রেণীর একটি ছেলে যখন বিশ্লেষণ করলো, মোস্তফা সরোয়ার ফারুকী বললেন, আমি বিস্মিত যে আমার ছবিটাকে এইভাবে সে দেখেছে। আমি বলতে চাই, বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের এটি যেমন একটি দিক, আমরা যারা এই সময় যখন ভালো ছবি পাচ্ছিলাম না, আমরা কিন্তু রাজপথে মিছিল মিটিং করেছি। আমাদের চিপাচস 76 সাল থেকে আমরা দীর্ঘ সময় যে মুক্ত আলোচনা করেছি,
আমরা বিভিন্ন হলে আমরা আলোচনা করেছি। আমরা ঋত্বিক ঘটকের, আমরা জহির রাহানের তার মৃত্যু জন্মদিবসে আমরা আলোচনা করেছি। সুশীল, আপনার কাছ থেকে জানতে চাই, এই 4 দশকের মাথায় এসে আপনাদের কর্মসূচি কি, নতুন কোন দিকে এগুচ্ছেন? বাংলাদেশে এখন আমরা জানি যে বিভিন্ন শহরে গড়ে উঠছে একটা মাল্টি কমপ্লেক্স। সেখানে আমরা একটা জিনিস অভাব অনুভব করছি, তা হচ্ছে ঢাকা সিনে কমপ্লেক্সের মতন একটি 200 বা 300 সিটের একটি হল। এটা খুবই জরুরি, কারণ প্রযুক্তির নির্ভর যেহেতু চলচ্চিত্র প্রদর্শনটা, তাই এখন ডিজিটাল হয়ে যাওয়াতে এখন 35 ফরম্যাটের সেই হলগুলো এখন আর অনুপযোগী। মানুষ কিন্তু ছবি দেখতে চায়, কিন্তু দেখবার জন্য যে জায়গাটি, পরিবেশ, সেখানে সেটি নেই। চলচ্চিত্র সংসদ আন্দোলনের মূল কিন্তু দুটো, একটা হচ্ছে ভালো দর্শক তৈরি করার জন্য আমরা কি বলছি, চলচ্চিত্র নির্মাণ, প্রসার এবং প্রচারের জন্য চলচ্চিত্র সংসদগুলো কী করে একটা মুখপত্র হিসাবে কাজ করে। একটা ভালো ছবি হওয়ার পর চিপাচাস কী করেছে, তখন সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেই নিউজটার ভিত্তিতে তারা সেই ছবিটা দেখবার জন্য তারা ব্যাকুল হয়ে থাকতো। আমরা মনে করি চিপাচাস 40 বছর ধরে আন্দোলন করছে, আরও 40 বছর যাবে। এটাকে বলা হয় যুগোপযোগী ভাবনা, চিন্তা, সৃজনশীলতাই বলে দেবে আমরা কোন পথে হাঁটবো। সৃজনশীলতা, কবিতা, গল্প, নাটক থাকবেই, তার সাথে থাকবে চলচ্চিত্র এবং সংসদ আন্দোলন। চিপাচাস আরও 40 বছর এগিয়ে যাবে, এটা আমি প্রত্যাশা করি। এবং এই বছরের চিপাচাসের কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে যদি একটু বলতেন। আমাদের এই 40 বছর ভিত্তি করে 40 বছর যেদিন পূর্ণ হবে 24শে অক্টোবর 2016, এর মধ্যে আমরা প্রকাশনা হাত দিয়েছি। আমাদের প্রকাশনার নাম হচ্ছে চিত্রাভাস। যখন আমরা ফিল্ম আর্কাইভে এটা জমা দেব, পাঠক গবেষণা করে দেখবেন এদেশে একটি সংগঠন কিভাবে তাদের নানা রকম কার্যক্রম করে তাদের এগিয়ে নিয়ে গেছে। এবং জানবেন শিল্পকলা একাডেমিতে আমরা প্রতি মাসে একটা করে এখন শো করি বাংলাদেশের ছবি কিন্তু, এবং ছবি দেখবার পরে মুক্ত আলোচনা আয়োজন করি। পরিচালক থাকেন, গুণীজন থাকেন, এবং এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম যুক্ত হচ্ছেন। ধন্যবাদ সুশীল কুমার সূত্রধর। এই অনুষ্ঠানের শুরুর দিন থেকে আমরা ক্রমাগত বলে আসছি চলচ্চিত্রের সংকটের কথা, বলে আসছি অশ্লীলতার বিরুদ্ধে কথা। আশার বিষয়, চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ, চিন্তাশৈলীর পারঙ্গমতায় চলমান সমাজ অর্থাৎ চিপাচাস এগিয়ে এসছে এই বিষয়ে। আয়োজন করেছে এক মুক্ত আলোচনার, যার শিরোনাম ছিল বাংলাদেশের চলচ্চিত্র, সংকট সৃজনশীলতায়, সংকট সুস্থ বাণিজ্যে। তাদের সেই মুক্ত আলোচনাকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। দিনটি ছিল শুক্রবার, 18 জুলাই 2003। ওই দিন বিকেলে রমনার বটমূল সংলগ্ন উন্মুক্ত চত্বরে চলচ্চিত্র সংসদ, চিন্তাশৈলীর পারঙ্গমতায় চলমান সমাজ চিপাচাস আয়োজন করে বিষয়ভিত্তিক তাদের প্রথম মুক্ত আলোচনা। এর আগে তারা 1976 সাল থেকে শুরু করে এ পর্যন্ত 27টি চলচ্চিত্র নিয়ে 27 বার মুক্ত আলোচনার আয়োজন করে। 28তম এই মুক্ত আলোচনার বিষয় ছিল বাংলাদেশের চলচ্চিত্র, সংকট সৃজনশীলতায়, সংকট সুস্থ বাণিজ্যে। বিশিষ্ট আবৃত্তিকার জয়ন্ত রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিপাচাসের সভাপতি সুশীল কুমার সূত্রধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আলম দীপেন। আমাদের চলচ্চিত্রে যখনই কোনো সংকট দেখা দিয়েছে, সেই সংকট উত্তরণে আমাদের চলচ্চিত্র নির্মাতারা সঠিক একটি পথ বেছে নিয়েছেন। কিন্তু এই 90 দশকের শেষে এসে আমাদের চলচ্চিত্রে যে সংকট দেখা দেয়, তার নানাবিধ কারণ রয়েছে। একদিকে ভিসিআর এর আমদানিতে আমাদের চলচ্চিত্র তখনও আরেকবার সংকটের মুখে পড়েছিল, কিন্তু সেই সংকটে অতিক্রান্ত হয়েছে। কিন্তু 90 দশকের শেষে এসে আমরা যে সংকটের মুখোমুখি হই, একদিকে স্যাটেলাইট এবং অন্যদিকে আমাদের আর্থসামাজিক অবস্থা, সিনেমা হলের পরিবেশ, মধ্যবিত্ত ক্রমান্বয়ে সিনেমা হল থেকে দূরে চলে যেতে থাকেন, এবং এক পর্যায়ে দেখা যায় যে আমাদের এই রুচিশীল বিনোদন এবং সামাজিক ছবিগুলো আর চলছে না। যদি বাংলাদেশে প্রত্যহ 3টি করে শো হয় এবং তা যদি 2,73,000 দর্শক মাত্র 60% সিট ক্যাপাসিটি নিয়ে দেখেন, তাহলে 8,19,000 হয় প্রতিদিন। আর তা যদি আবর্তিত হয় রমজান মাসের 1 মাস বাদ দিয়ে, তাহলে দেখা যাচ্ছে 90,09,000 হচ্ছে দর্শক যার চলচ্চিত্র দেখছে ভোক্তা হিসাবে। আমার প্রশ্ন সরকারের কাছে, সবার কাছে, এই যে আমরা 90 লক্ষ বা 1 কোটি লোক দর্শক হিসেবে দেখছি,
আমরা কি পাচ্ছি বিনিময়ে, কারণ আমরা তো ত্যাগ দিচ্ছি। ব্যাপক সংখ্যক দর্শকের উপস্থিতিতে শুরু হয় এই মুক্ত আলোচনা। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন। আমরা সিনেমা না দেখার ব্যাপারে আমাদেরকে নতুন করে উদ্বুদ্ধ করার কিছু নেই। সিনেমা আমরা দেখি না, এবং সিনেমা আমরা দেখতে যাই, যারা অনেকে এখনো দেখতে যাই, বাধ্য হয়ে দেখতে যাই। প্রচুর সিনেমা দর্শকের সাথে আমি কথা বলেছি যে কেন আপনারা সিনেমা এটা দেখতে এসছেন কেন, বলে যে আপা কি করবো, এই কিছু করার নাই, এই জন্য এই সিনেমাগুলি দেখতে যাই। বলি যে এগুলি দেখতে পছন্দ করে না, একদমই দেখতে পছন্দ করি না। অনুষ্ঠানে মূলধারা চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি চলচ্চিত্র সংসদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আহমেদ মোস্তফা জামাল। আরো বক্তব্য রাখেন বিপ্লব মুস্তাফিজ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক জাকির হোসেন রাজু এবং প্রবীণ চলচ্চিত্র সংসদ কর্মী সিরাজুল ইসলাম খান। মাটির ময়না কিংবা এখন লাল সালু চলছে, কিংবা গত কয়েক সপ্তাহ আগে রিলিজ পেয়েছে হাসান রাজা, এগুলোকে যদি ট্যাক্স ফ্রি করে দেওয়া হয় তো ফিল্ম মেকাররা উপকৃত হন, এবং এটা একটা ছবির জন্য সরকারের সাপোর্টও হয়। তো সংকট অনেক রকমই থাকে, এবং দর্শক সৃষ্টির জন্য আমরা ফিল্ম সোসাইটিতে যে আন্দোলন করছি, সেই পাশাপাশি টেলিভিশন গুলো যদি ওয়ার্ল্ড ক্লাসিক ফিল্ম থেকে কিছু ছবি দেখানো হয়, সেটাও একটা বিষয় যে আমাদের টেক্সট গুলোকে আপগ্রেড করার জন্য অনেক কাজে দেবে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যেন আমাদের এই বিনোদনের অধিকারের জন্য একটু সোচ্চার হই। আমরা যেন দুর্বল ইমানের লক্ষণ হিসাবে অন্তত এই বাজে গুঙ্গা ছবিগুলোকে অস্বীকার করি, এবং আমরা আমাদের প্রিয় অভিনেতাদের অনুরোধ করব, আমাদের নির্মাতাদের অনুরোধ করব যে আমাদের জন্য সুন্দর সুস্থ সপরিবারে উপভোগের জন্য ছবি দিতে হবে। আমাদের রাষ্ট্র, আমাদের সরকার যারা রাষ্ট্র পরিচালনা করেন, এবং বিশেষ করে আমাদের যারা আমি বলবো যে শিক্ষিত মধ্যবিত্ত, এরা চলচ্চিত্র মাধ্যমকে সবসময় এমন ভাবে দেখেছেন এবং ব্যবহার করেছেন যে এই চলচ্চিত্র মাধ্যমের সঠিক ও যথাযথ ভূমিকা কি হতে পারে, কি বাণিজ্য অর্থে, কি সৃজনশীল শিল্প অর্থে, তার কোনো পরিষ্কার লক্ষ্য, তার কোনো পরিষ্কার পরিকল্পনা আমরা আজ পর্যন্ত পাইনি। আমাদের মধ্যে যারা সুস্থ দর্শক, তারা আগে কোথায় যাও? চল দেখাতে এই সংকট হয়ে গেছে। শুধু দেখার জন্য কি দেখা দরকার? যে সিনেমা হলগুলো আমরা সিনেমা দেখবো, এই সিনেমা হলগুলোর অবস্থা খুবই খারাপ। মুক্ত আলোচনার আয়োজন করে চিপাচস। সঙ্গত কারণেই উপস্থিত ছিলেন সাংবাদিক এবং গবেষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুজ্জামান, গবেষক অনুপম হায়াত এবং প্রিয়জন সম্পাদক আব্দুর রহমান। 70-এর দশকে যখন এদেশের নকল ছবি তৈরি শুরু হয়, তখন চিপাচস বিরাট এরকম সভার আয়োজন করেছে, প্রতিবাদ সভার আয়োজন করেছিল। সেই সভাতে আমিও ছিলাম। সেখান থেকে পরে মিছিল করে গুলিস্তান সিনেমা হলে গিয়েছে নকল ছবির বিরুদ্ধে। আমরা মানে চিপাচসের নেতৃত্বে জনগণ যারা উপস্থিত ছিল সবাই মিলে প্রতিবাদ জানিয়েছিল নকল ছবির বিরুদ্ধে। তবে সেই নকল ছবি কিন্তু এখনো বাংলাদেশে হচ্ছে, তার সঙ্গে যোগ হয়েছে অস্থিরতা। তারপরেও কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে বাণিজ্যে কিন্তু এখনো সংকট চলছে। অস্থিরতা যোগ হওয়ার পরে কিন্তু বাণিজ্য উন্নতি হয়নি। আপনারা যদি সূর্য দিগল বাড়ি লাইন ধরে দেখতেন, সেই ছবি যদি হিট হতো তাহলে আরো 10টা সূর্য দিগল বাড়ি হতো। আপনারা কিন্তু তা দেখেন, আপনারা কিন্তু সেই ছবিগুলো দেখতেন, তাহলে আরো মাটির ময়নার মতো আরো ছবি নির্মিত হবে। এখন মাটির ময়না চলছে, এখন লাল সালু চলছে। আপনারা দলে দলে এখানে যারা আছেন নিজেরা যান, বন্ধু বান্ধবদের নিয়ে যান, তারপরেই কিন্তু সৃজনশীল চলচ্চিত্রের সৃষ্টি হবে, আরো নতুন নতুন ভালো ছবি তৈরি হবে, এবং বাণিজ্যের যে বর্তমানে সংকট চলছে সেগুলো আর চলবে না। বাংলাদেশে স্বাধীনতার পরে ভালো ছবি হয়েছে, এখনো হচ্ছে কম, আগামীতেও হয়তো হবে। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, পরিবেশ রাখতে হবে, উপস্থাপনের বৈশিষ্ট্য হতে হবে। আগেই বলেছি, অনুষ্ঠানে মূলধারা এবং বিকল্প ধারা সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকল্প ধারার দিলদার হোসেন, তারেক মাসুদ এবং মোর্শেদুল ইসলাম।
এই দেশে জাতীয় পুরস্কার অনেক জায়গায় দেওয়া হয়, কিন্তু চলচ্চিত্রের সৃজনশীলতা যারা যারা চলচ্চিত্রকে সারা পৃথিবীতে তুলে ধরেন, যারা চলচ্চিত্র নির্মাতাকে, চলচ্চিত্র শিল্পীকে, তাদের জন্য কোনো পুরস্কার নেই। এদেশে চলচ্চিত্রের সাংবাদিকদের জন্য কোনো জাতীয় পুরস্কার নেই, চলচ্চিত্রের সমালোচকদের জন্য কোনো বাধ্য হয়েছে, ব্যয় কমাতে গিয়ে নামি দামি শিল্পী নিতে পারছে না। সৃজনশীলতার জন্য যতটুকু মেধার প্রয়োজন, সেই মেধা সম্পন্ন লোক এত স্বল্প আয়ের জায়গাটিতে আসছেন না, যার ফলে সিনেমা শিল্পে চরম সংকট পচন ধরেছে আমাদের শিল্প সংস্কৃতিতে। যে শিল্প সংস্কৃতি নিয়ে আমরা বড়াই করেছি, যে ভাষা নিয়ে আমরা আন্দোলন করেছি, এই রাজপথে রক্ত দিয়েছি, সেই বাংলাদেশের ভাষার দেশ বাংলাদেশ, যার জন্য আমরা যুদ্ধ করেছি, যে মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীনতা যুদ্ধ করেছি, তারপর থেকে আমাদের শিল্প সংস্কৃতিতে পচন ধরেছে। সাহিত্যে, চলচ্চিত্রে, কবিতায়, সাংবাদিকতায়
রাজনীতিতে তো আছেই, রাজনীতি হলো মূল হোতা, সে সব কটাকে পচন ধরিয়েছে। আমি কিন্তু অ্যাকচুয়ালি জগতের বাইরে কিছু বলছি না, আমি গ্লোবাল ভিলেজের বাইরে যেতে চাচ্ছি না। তবুও যেন নিজের স্বকীয়তা, নিজের নিজস্বতা, নিজের দেশকে যদি আমি উপলব্ধি না করতে পারি, তাহলে বিশ্ব মানবতার প্রতিও আমি কোনো একটা কিছু করতে পারবো তেমন ধারণা আমার করা অত্যন্ত অমূলক হবে। তাই আজকে আপনারা যেখানে এখানে উপস্থিত হয়েছেন, আপনার হৃদয়ের তাড়নায় এসছেন, আমাদের দেখতে আসছেন, বিশেষভাবে যারা অভিনয় করেন তাদেরকে দেখতে এসছেন, এটা প্রশংসনীয়। এবং আরো প্রশংসা করা যায় চিপাসর এই ক্রান্তি লগ্নে এসে আবার সে শ্বাস নিতে চেষ্টা করেছে, তাদের উন্নতি অনিবার্য হবে। আমাদের দেশে ভালো ছবি হচ্ছে না কেন? ভালো ছবি যারা করেন তাদের মনকে আগে সুস্থ করতে হবে, ভালো করতে হবে। শুধু টাকা হলে ভালো ছবি হয় তা নয়। চিপাচাষ আয়োজিত এই মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। যারাই আমাদের দেশকে পরিচালনা করছেন না কেন, যারাই আমাদের মাথা, তারা কি করছেন? তারা আমাদের সন্তানদের, আমাদের দেশের মানুষগুলোকে তো বাঙালি বানাতে পারছেন। আমরা তো বাঙালি হতে পারছি না। আমরা আগে যে বাঙালি ছিলাম, বাঙালি প্রেম, বাঙালির প্রতি মহব্বত, এই জিনিসগুলো আমাদেরকে আবার নতুন করে কিন্তু আবার আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। যদি আমরা জাগ্রত না করতে পারি, তাহলে শুধু ফিল্ম না, অনেক কিছুই আমাদের কাছ থেকে চলে যাবে। মুক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক এবং পরিবেশক সমিতির সভাপতি KMR মঞ্জুর, এবং বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি চাষী নজরুল ইসলাম। কয়টি ছবি সুস্থ হচ্ছে? এই কয়টি ছবি দিয়ে তো 50 সপ্তাহ বা 52 সপ্তাহ চলবে না। 52 সপ্তাহ চলার মতো অথবা 30 সপ্তাহ চলার মতো তো ছবি লাগবে। ছবিগুলো যদি না পাওয়া যায়, তাহলে যে ধরনের ছবি পাওয়া যাচ্ছে সেই ধরনের দর্শক তৈরি হচ্ছে, আমাদের পরিবেশে সেরকমই হচ্ছে। আমাদের যে FDC, যেটা একটা মাত্র ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেইখান থেকে যে ছবিগুলি হচ্ছে, সেই 32 বছরে সেখানে 30 জন MD আসছে। তো ঘরে কত দিন পড়লো? তারা যারা আসছেন, একমাত্র বর্তমানে রাজীব সাহেব, অতীতে এসেছিলেন সালাউদ্দিন জাকি, দু একজন ছাড়া যারা চলচ্চিত্র সম্বন্ধে কিছুই জানেন না, তারা এসে FDCর MDর দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু তারা যখন চলচ্চিত্র বুঝতে তাদের আবার চলে যাওয়ার সময় হয়। চলচ্চিত্রটা উন্নতি হবে কোথেকে? ছবি নির্মাণ করেন কারা? ছবি নির্মাণ করেন লগ্নি কারকরা, প্রযোজকরা, যারা টাকা খাটায়, তারা টাকা ফেরত চায়। তারা চায় যে আমার টাকা আমি লাগাবো, ও টাকার বিনিময়ে ছবির টাকা যেন ফেরত আসে। সেই জন্যই অসৎ পথ অবলম্বন তারা করছে। যদি আপনারা সুস্থ ছবি চান, দেশ ও জাতির মঙ্গল চান, মানুষের মঙ্গল চান, তাহলে সুস্থ ছবি দেখুন। এবং সুস্থ ছবি যারা নির্মাণ না করছেন, যারা করছেন না, যারা অসুস্থ ছবি করছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই মুক্ত আলোচনা বিকেলে শুরু হয়ে রাত অবধি চলে। মুক্ত আলোচনা উপলক্ষে চিপাচাষ প্রকাশ করে একটি সুলিখিত ও সুদৃশ্য লিফলেট, মুক্ত আলোচনা স্থানেও ব্যানার এবং ফেস্টুন সকলের মনোযোগ কাড়ে। সুপ্রিয় দর্শকবৃন্দ, চিপাচাষ আয়োজিত এই মুক্ত আলোচনা, যার শিরোনাম ছিল বাংলাদেশের চলচ্চিত্র সংকট সৃজনশীলতায়, সংকট সুস্থ বাণিজ্যে, অংশগ্রহণ করেছে সর্বস্তরের মানুষ। দর্শক ছাড়া উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিটি বিভাগের কর্মীবৃন্দ। এ থেকেই বোঝা যায় মুক্ত আলোচনা কতটা সার্থক হয়েছে, সফল হয়েছে। সকল শাখার প্রতিটি নেতৃবৃন্দই বলেছেন এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। তারা চেষ্টাও করেছেন। আমরা যদি সেই দিকগুলোকে ভালোভাবে মূল্যায়ন করি, অনুশীলন করি এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করি, আমরা আশাবাদী চলচ্চিত্রের এই সংকট অবশ্যই শেষ হবে। আমরা এগিয়ে যাব সামনের দিকে। চিপাচাষকে এরকম একটি শুভ উদ্যোগ নেওয়ার জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি।
রঙিন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের